এই সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করে মানব রচিত সংবিধানকে খতম করে মানব রচিত অর্থনীতির কুব্যবস্থাকে কবর রচনা করে আল্লাহ নবীর রেখে দেওয়া দিন কোরআন, এই কোরআন সুন্নাহ সম্মত দেশ করার শপথ নাও, একামতে দিনের কাফেলায় যুক্ত হয়ে যাও। এই মাহফিল মাদ্রাসা এবং যুব সমাজের উদ্যোগে এই যুব সমাজকে আমি বলতে চাই, প্রস্তুতি নেও, প্রতিজ্ঞা নেও। রাসূলের দুশমন যারা হবে এদেরকে আমরা কখনো ছাড় দিব না। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলো তাদেরকে প্রতিহিত করব ইনশাআল্লাহ। প্রকৃত ইমানদার হওয়ার পূর্ব শর্ত হলো আল্লাহ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব কিছু চেয়ে প্রিয় মনে করা এবং রসূলের আদর্শকে, রসূলের সিরাতকে আমাদের বাস্তব জীবনে এই সিরাতকে ধারণ করা। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? এই ক্ষেত্রে আমরা কাকে অনুসরণ করব? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের জীবনী আমাদের সামনে রাখতে হবে যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কিভাবে রসূলকে, রসূলের মহাব্বতকে কিভাবে তারা ব্যক্ত করেছেন এবং অন্তর দিয়ে লালন করেছেন, সেটা আমরা সাহাবায়ে কেরামের জীবন থেকে বুঝতে হবে। এর কয়েকটা দৃষ্টান্ত দিচ্ছি আপনাদের সামনে। আমার মুসলমান ভাইরা, দুনিয়ার এমন কোন মুসলমান নাই যেই মুসলমান হযরত আবু বকর সিদ্দিককে চিনে না। সবাই নাম শুনেছেন। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিকের নাম শুনেছেন? খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সন্তান ছিল আব্দুর রহমান। সে মুশরিকদের পক্ষ হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে বদরের যুদ্ধে সে অবস্থান নিয়েছিল। বলেন নাউজুবিল্লাহ। এরপরে তিনি মুসলমান হয়েছিলেন। মুসলমান হওয়ার পরে বলেন, বাবা আপনি যখন বদরের যুদ্ধে মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেছিলেন, তখন সময়ে আপনাকে আমি কয়েকবার আমার তরবারির পাশে পেয়েছিলাম। আপনাকে ইচ্ছে করলে আমি আমার তরবারি দ্বারা দ্বিখণ্ডিত করে দিতে পারতাম, কিন্তু যখন আমার তরবারির সামনে আপনাকে পেয়েছি, আমার ছোট্ট বেলার কথা স্মরণ হয়ে যায় যে আপনি আমার জন্মদাতা পিতা, আপনাকে কিভাবে তরবারি দ্বারা দ্বিখণ্ডিত করি। আমার মুসলমান ভাইরা, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে আব্দুর রহমান শোনো, আল্লাহর কসম খেয়ে বলি, বদরের যুদ্ধে তুমি মুশরিকদের সাথী হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেছো। আমি আবু বকর যদি আমার তরবারির কাছে তোমাকে পাইতাম, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে আমি বাবা আল্লাহর কসম করে বলি, তুমি রাসূলের বিরোধী হওয়ার কারণে তোমাকে দ্বিখণ্ডিত করতে আমার একটুকু দিল কাঁপতো না। কারণ আমার মহাব্বত, রাসূলের মহাব্বত আমার অন্তরে তোমার চেয়ে, গোটা মাখলুকাতের চেয়েও মুহাম্মদুর রাসূলুল্লাহর মহাব্বত আমার অন্তরে বেশি। সুতরাং তুমি আমার সন্তান হয়েছো কি হয়েছে, তোমাকে যদি আমি যুদ্ধের ময়দানে পাইতাম, তোমাকে দ্বিখণ্ডিত করতে একটা সেকেন্ডও দেরি রাখতাম। সুবহানাল্লাহ। ও মুসলমান, আজকে তো আমরা দেখতে পাই সমাজের বহু মানুষগুলা নিজেকে মুসলমান বলে দাবি করে, আর এমন কিছু কুলাঙ্গারদের অনুসরণকারী হয়ে থাকে যারা রাসূলের বিরুদ্ধে অবস্থান নেয়, কিন্তু দলের স্বার্থে এই সমস্ত মুনাফিক মার্কা মুসলমান তাদের বিরুদ্ধে মুখ খুলে না। ওরা রাসূলের খাঁটি উম্মত নয়, এরা প্রতারক, এরা দুঃখবাজ। কথা বলুন ঠিক কিনা? সুতরাং
এই মাহফিল মাদ্রাসা এবং যুব সমাজের উদ্যোগে এই যুব সমাজকে আমি বলতে চাই, প্রস্তুতি নেও, প্রতিজ্ঞা নেও, খলিফাতুল মুসলিমিনকে আমাদের রোল মডেল হিসাবে সাব্যস্ত করে, আমাদের উসওয়া মনে করে এই প্রতিজ্ঞা নেও, রাসূলের দুশমন যারা হবে এদেরকে আমরা কখনো ছাড় দিব না। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলো তাদেরকে প্রতিহত করব ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইরা, সাহাবায়ে কেরাম দেখিয়ে দিয়েছেন কিভাবে রাসূলকে মহব্বত করতে হয়। সেই বাস্তব রূপরেখা সাহাবায়ে কেরামের আদর্শে ছিল। আমার মুসলমান ভাইরা, সিরাতের কিতাবে লিখে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূলকে জড়ায়ে ধরে যুদ্ধের ময়দানে, আরেকবার রাসূল থেকে দূরে সরে দাঁড়ায়। নবীজি জিজ্ঞাসা করলেন, রে আবু তালহা, তুমি একবার আমি রাসূলকে জড়িয়ে ধরো, আরেকবার আমি রাসূল থেকে সামান্য একটু গ্যাপ তৈরি করো, কারণ কি? হযরত আবু তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি, বেঈমান কাফেররা তীর নিক্ষেপ করে, আমি যখন আপনার আর আমার মধ্যখানে একটা আড়াল তৈরি করি, একটা গ্যাপ তৈরি করি, আমার ভিতরে সন্দেহ হয় বেঈমান কাফেরের এই যে তীরগুলো আছে আমার শরীর ভেদ করে আপনার গায়ে লাগে কিনা, এই সন্দেহমূলক আমি আপনার থেকে একটু দূরে সরে থাকি। হযরত আবু তালহার গোটা শরীরটা রক্তাক্ত হয়ে গেছে। আবু তালহা এক পর্যায়ে শাহাদত বরণ করেছে। শাহাদতের পরে তার শরীরে দেখা যায় 80টার ঊর্ধ্বে তীরের আঘাত হযরত আবু তালহা সহ্য করেছেন। এরপরও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আঘাত আসবে একটা মুহূর্তের জন্য বরদাস্ত করেন নাই। ও মুসলমান, এগুলা কি শুধু কিতাবের মধ্যে থাকলেই চলবে না? আমাদের বাস্তব জীবনে এগুলা আমল করতে হবে। জীবনের যত বড় হুমকি আসুক না কেন, আল্লাহর নবীর সিরাত, আল্লাহর নবীর চরিত্র, আল্লাহর নবীর সুন্নতের বিরোধিতা যদি কেউ করে, কোনো মুসলমানের জন্য এটা হালাল হবে না এই সমস্ত নবী বিদ্বেষীদেরকে ছাড় দেওয়া। আমার মুসলমান ভাইরা, শুধু আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুধু উনি নয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু উনি নয়, বরং নবীজির সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন রাসূলের কলিজার টুকরার মতন, আর তারা নিজেদের কলিজার চাইতে রাসূলকে বেশি মহব্বত করেছে। আর রাসূলকে যারা মহব্বত করেছে, স্বয়ং আল্লাহ তাদেরকে মহব্বত করেছে। আর আল্লাহ যাদেরকে মহব্বত করেছেন তাদের দুনিয়াও সফল, আখিরাতও সফল। আমার বন্ধুরা, রাসূলকে শুধু নবীজির সাহাবায়ে কেরাম পুরুষ যারা ছিল তারাই রাসূলকে মহব্বত করত তাই নয়, মহিলা সাহাবীরাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জানের চেয়ে, নিজের সম্পদের চেয়ে, স্বামীর চেয়ে, সন্তানের চেয়ে, বাবার চেয়ে, অর্থাৎ গোটা মাখলুকাতের চেয়ে রাসূলকে ভালোবাসত, রাসূলকে মহব্বত করত। বলুন সুবহানাল্লাহ। এর কয়েকটা দৃষ্টান্ত দিচ্ছি আপনাদের সামনে। উহুদের রণাঙ্গনে সাহাবায়ে কেরামের লাশগুলাকে দাপন করি সাহাবায়ে কেরাম, গাজী সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে নিয়ে মদিনার দিকে রওনা হলেন। রাস্তার মধ্যে একটা মহিলার সঙ্গে দেখা হলো, যেই মহিলার বাবা, স্বামী এবং সন্তান এই উহুদের রণাঙ্গনে শাহাদাত বরণ করেছে। এই মহিলাকে সংবাদ দেওয়া হলো যে তোমার বাবা, স্বামী, ভাই তিনজন শাহাদাত বরণ করেছে। ও মুসলমান ভাইরা আমার, মুসলমান বন্ধুরা আমার, আপন তিনজন মানুষের শাহাদাতের সংবাদ শুনে ওই মহিলা বলে, আল্লাহর রাসূল কেমন আছেন? সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ নবী ভালো আছেন, নবীজি বেঁচে আছেন, সুস্থ আছেন। ওই মহিলা বলে, আল্লাহর নবী সুস্থ থাকা, বেঁচে থাকা, এটা আমার মনের ভিতরে যে কত কষ্ট ছিল সব কষ্ট এটা দূর হয়ে গেছে। নবীজি এই পৃথিবীতে বেঁচে আছেন,
এই সংবাদ শুনে আমার দুঃখ কষ্ট সব আমার কাছে তুচ্ছ, আল্লাহ রসুল বেঁচে আছেন, এটাই আমার সবকিছু। সুবহানাল্লাহ।